উমামা আপা নিজ উদ্যোগে সে নিজ সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে। উমামা আপা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন দায়িত্বশীল ব্যক্তি, তার অবদান আসলে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। সেই জায়গা থেকে আমি তার অবদানকে খুব শ্রদ্ধা করি এবং সে গতকাল যেই স্টেটমেন্ট দিয়েছে বৈষম্যবিরোধী নিজ উদ্যোগে সে নিজ সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে এবং কিছু অভিযোগ উত্থাপন করেছে। এক্ষেত্রে আসলে আমরা তার পুরো বিষয়টা খুব গুরুত্বের সাথে পর্যালোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি। এবং এখানে আসলে আরেকটা প্রশ্ন থাকে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যেহেতু সে অভিযোগগুলো তুলেছে এবং প্রশ্ন উত্থাপন করেছে, সেটা আমি নিশ্চিত করলাম যে আমরা এটা খুব গুরুত্বের সাথে দেখছি। অন্যদিকে আসলে আমাদের এই যে মতের পার্থক্য, মতের অমিল, এইটাকে আসলে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। এটা অন্যতম গণতান্ত্রিক একটা চর্চা বলা চলে, কেননা একটা সংগঠনে থেকে সবার মতের মিল এক হবে, চিন্তার মিল এক হবে, এটা আসলে বিষয় না। আমার কাছে যেটা মনে হয় যে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে চিন্তার মিলটা মুখ্য নয়, ভিন্ন মতামতের মাধ্যমে সহাবস্থানে থেকে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া, প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আসলে মুখ্য। সেক্ষেত্রে তার ভিন্ন মতামতকে আমরা শ্রদ্ধা করি। একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ভিন্ন মতামত থাকাটা অস্বাভাবিক কিছু নয়, বরং ভিন্ন মতামতের ভিত্তিতেই একটা প্ল্যাটফর্ম আরও পরিপক্ক হয়ে ওঠে। সেই জায়গা থেকে ভিন্ন মতামতগুলোকে আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং এই ভিন্ন মতগুলোকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের প্ল্যাটফর্মকে আরও শক্ত এবং একটা শক্ত ঐক্যের জায়গায় গড়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে বলে আমি মনে করি। সে আসলে ভোট দিতে আসছে, কিন্তু সে সরাসরি মনোনয়নপত্র নেয়নি কিংবা কম্পিটিশনে আসেনি। সে ভোটার, সে তো একজন কাউন্সিলর হিসেবে ছিল, সে ভোট দিয়েছে, প্রার্থিতা করে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.